এখন পার্লারে গেলে একটা কথা কমন শুনতে পাওয়া যায়, অকালে চুল পড়ে যাচ্ছে, প্রচুর প্রচুর হেয়ার লস হচ্ছে, সিঁথি ফাঁকা হয়ে যাচ্ছে বা চুলের বিভিন্ন ধরনের সমস্যা, যেরকম স্ক্যাল্পে ইরিটেশন, অকালে চুল পেকে যাওয়া বা চুলের মধ্যে খুশকি। আজকে এই বিষয় নিয়ে তোমাদের সাথে আমি কথা বলতে চলে এলাম। আর আমি এমন একটা রেমেডিস তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা ইজিলি করতে পারবে। আর এটা তোমরা কন্টিনিউ করতে থাকলে আশা করছি 15 দিনের মধ্যেই তোমরা ভালো রেজাল্ট পাবে। তো চলো সেটা দেখে নেওয়া যাক যে আমি কিভাবে এই রেমেডিটা তৈরি করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা যারা গ্রাম বাংলার মানুষ তারা তো আশা করছি এই ফলটাকে দেখে চিনতেই পেরেছো। আর যারা শহরের মানুষ তারাও আশা করছি কম বেশি এই ফলটাকে সবাই চেনো। আর যারা চেনো না তাদের জন্য আমি বলে দিই, এই ফলটাকে আমরা অনেকে আমলা বা আমলকিও বলে থাকি। এটা তোমরা খুব ভালোভাবে বেনিতি দোকানে বা দশকর্মার দোকানে পেয়ে যাবে। এছাড়া যদি তোমরা নিজেদের হাতে বানাতে চাও তাহলে কাঁচা আমলকি নিয়ে কেটে ভালোভাবে রোদে শুকিয়ে নিতে পারো। এটা যেমন আমাদের শরীরের খুব উপকারী, তেমনি আমাদের চুলের জন্য খুব উপকারী। তো এটার উপকারিতা গুণটাকে কিভাবে আমরা ব্যবহার করব, চলো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমলা চুলের জন্য খুবই ভালো। আমাদের দিদা ঠাকুমারাও কিন্তু এই আমলা রিঠা দিয়ে শ্যাম্পু বানিয়ে ইউজ করেছেন। এখনকার যুগে আমরা যেরকম কেমিক্যাল শ্যাম্পু বা তেল ইউজ করছি, যার জন্য আমাদের চুলের বিভিন্ন সমস্যা হচ্ছে। তো কিভাবে ঘরে একদম কোনো ঝঞ্ঝাট ছাড়াই একটা বিনা কেমিক্যালে বা কেমিক্যাল ফ্রি শ্যাম্পু বানানো যায়, চলো দেখে নিই। প্রায় বড় কাপের 1 কাপ মতো আমি একটা জল নিয়েছি বাটিতে, আর এটাকে আমি ইন্ডাকশনে বসিয়ে নিয়েছি। তবে এমনটা নয় যে তোমাদেরকে ইন্ডাকশনেই করতে হবে, তোমরা এমনি গ্যাস ওভেনে বা উনুনেও করতে পারো। এবার দেখো, জলের মধ্যে 7 থেকে 8 দানা আমি আমলা দিয়ে দিয়েছি, 2 চামচ মতো মেথি দিয়ে দিয়েছি, আর এটাকে ভালোভাবে চামচে নাড়াচাড়া করে নিচ্ছি। এই জলটাকে আমাদের ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। সব সময় নাড়ানোর দরকার নেই, আমি ভিডিও করছিলাম তাই ফ্লুয়েন্টলি দেখানোর জন্য নাড়িয়ে দিচ্ছিলাম। এটা যখন একটু পরিমাণে ফুটে আসবে তখন আবার একটু পরিমাণে নাড়িয়ে দিবে। সেখানেই তোমরা দাঁড়িয়ে থেকো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে কখন এটা ভালোভাবে ফুটে উঠছে। মেথির গুণগান তো আমরা সবাই করি। মেথি চুলের জন্য খুবই ভালো। তোমরা চাইলে মেথিকে জলে ভিজিয়ে রেখে সকালে বেটে ও চুলে হেয়ার মাস্কের মতো লাগাতে পারো। এতে তোমাদের চুলে ফ্রিজ খুব ভালোভাবে কন্ট্রোল হয়ে যাবে। দেখো খুব ভালোভাবে এটা ফুটে গেছে, মানে টকবক টকবক করে ফুটতে দিতে হবে তোমাদেরকে। এরপরে আমি 1/2 চামচ মতো চা ইউজ করছি। এটা লিকার চা, এমনটা নয় যে তোমাদেরকে ভালো চা ইউজ করতে হবে, তোমাদের কাছে যে চাটা আছে ওটাই ইউজ করতে পারো। চার মধ্যে যে লিকারটা থাকে ওটা আমাদের চুলে ন্যাচারাল কালার রাখতে খুব হেল্পফুল করবে। তোমাদের চুল যদি অকালে পেকে যায় সেটাকে রোধ করতে সাহায্য করবে। তবে কেউ বলো না যে 60 বছর 65 বছর হয়ে গেছে কেন চুল পাকছে। দেখো, সেটা কিন্তু বয়সের তুলনায় পাকা, কিন্তু 15-20 বছরের চুল পাকাটাকেই অকালপক্কতা বলে। এবার এতে আমি অ্যাড করে দিব কতগুলো তুলসী পাতা, যেগুলো আমি আমার গাছ থেকেই তুলে নিয়ে এসেছি। এগুলো ইউজ করলে তোমাদের চুলে যে ব্যাকটেরিয়াল ইনফেকশনের মাধ্যমে খুশকি বা ড্যান্ড্রাফের প্রবলেম হয়ে থাকে সেগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে। এবার চলো এই সমস্ত ইনগ্রিডিয়েন্টকে আমরা ভালোভাবে একটু ফুটিয়ে নিব। তোমরা ততক্ষণই ফোটাবে যখন দেখবে আমলাগুলো খুব নরমভাবে সিদ্ধ না হয়ে যাচ্ছে এবং মেথি দানাগুলো ফুলে না যাচ্ছে। দেখলেই তোমরা বুঝতে পারবে যে জিনিসটা হয়ে গেছে। 1 কাপ জল প্রায় 1/2 কাপে পরিণত হবে। এবার একটা বড় ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নিয়ে সারা রাতভর এটাকে রেখে দেবে ঠান্ডা হওয়ার জন্য। গরমে কিন্তু কেউ ইউজ করবে না। তারপরে এটাকে ঠান্ডা হতে দিবে। ওভারনাইটে এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। তারপর এতে তোমরা শ্যাম্পু দিয়ে, তোমাদের যেটা পছন্দ মতো তোমরা শ্যাম্পু ইউজ করো, ওই শ্যাম্পুটা খুব অল্প পরিমাণে মিশিয়ে এটা ইউজ করে নিতে পারো। আমি আর ইউজেসটা তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ বাথরুমে ফোন রাখাটা আমার পক্ষে পসিবল হয়নি। তবে এইভাবে তোমরা যদি ট্রাই করো সপ্তাহে 2 বার, তাহলে আমি কথা দিচ্ছি 1 সপ্তাহের মধ্যেই তোমরা একটু একটু করে তোমাদের পরিবর্তনটা বুঝতে পারবে, আর 15 দিনের মধ্যেই তোমরা এই পরিবর্তনটা বুঝতে পারবে। তো বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিকে একটু লাইক করে দাও। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন দেখছো, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমি ভিডিও দিলে সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। দেখা হচ্ছে নতুন ভিডিও।